দিয়া মশা ঢুকে গেল রে বাবা, তোমার কানের সামনে মশা ঘুরে ভিতরে ঢুকে না, নাকের সামনে মশা ঢুকে মশা ডাঙ্গায় ঘুরে তোমার নাক দিয়ে ঢুকে না, মশারির ছোট্ট ছিদ্র দিয়া ঢুকলো তোমার কানে দিয়ে ঢুকে না কেন? তোমার আব্বাই বুঝি পাহারা দেয়, তোমার মা পাহারা দেয়। ওরে পাহারা যিনি দেয় তারে একবার ভালো করিয়াছিল, উনি আমার যদি আল্লাহ বলিয়া ডাক দাও, আমার মাওলার কুদরতি অন্তর ঠান্ডা হয়ে যাবে। তোর এক ডাকের বিনিময় জীবনের সব গুনাহ মাওলায় মাফ করবে। আল্লাহ একদল ফেরেশতা পাঠায় কয়, আমার বান্দা সারাদিন ব্যবসা চাকরি করেছে, তো ফেরেশতারা পাহারা দেয় আমার বান্দার ঘুমে যেন কেউ ডিস্টার্ব না করে। ও বান্দা, আমার আল্লাহকে ভালো করে চিনো রে। বাচ্চা হইয়া দুনিয়াতে যখন আসছি আমার কান্না ছাড়া কোনো বুঝি নাই। আমার ক্ষুধা লাগছে, মাকে বলতে পারি না খানা দাও, আমার একটা বুঝি কান্নার আওয়াজ। আমার শীত লাগে, মাকে বলতে পারি না পাখা দাও। আমার গরম লাগে, মাকে বলতে পারি না পাখা দাও। আমার শুধু একটা বুঝি কি কান্নার আওয়াজ। এই কান্নার আওয়াজ দিয়া আমি কখন কি চাই আমার আব্বাও বুঝে না, আমার আম্মার ভিতরে আল্লাহ একটা রাগা লাগায় দিয়েছে। মা বুঝতে পারে বাচ্চা কান্না দিয়ে কখন কি চায়। আব্বা কয় বাচ্চা কেন কাঁদে? ক্ষুধা লাগছে, খানা দাও। স্ত্রী বলে মাত্র 2 মিনিট আগে বাচ্চারে খাওয়াইছি, তাহলে বাচ্চা কাঁদে কেন? মা কয় বাচ্চারা ঘুমের আগে কান্না করে নাইলে ঘুমায় না। এই বাচ্চার এখন কান্না হলো ঘুমাই না, ঘুমে যাওয়ার কান্না। মা তোমার কান্না দিয়া সব দাবিগুলো আদায় করেছে। ও আল্লাহর বান্দারা, একটা বাচ্চা কান্না দিয়া যদি মায়ের থেকে দাবি আদায় করতে পারি, বলতে পারি না মা খানা দাও, আমার তাড়াতাড়ি পানি দাও, কিন্তু আমার কান্না দিয়ে যদি আমার মন মতো বুঝা মা সব দাবি আদায় করে, ওই মায়ের থেকে আমার আল্লাহর মায়া কি ওই মাওলার দরবারে যদি একটু সেজদায় পড়ে চোখের বাড়ি ছেড়ে দিয়া তার নাম দয়ার মালিক, ওরে তোমার নিয়ামত খাইয়া বড় হইলাম, তোমার দাও পানি, তোমার দাও বাতাস, তোমার দাও সূর্যের আলো, চাঁদের আলো, তোমার দাও নদীর মাছ খাইলাম, তোমার দাও গাছের ফল খাইলাম, তোমার দাও জমির ফসল খাইয়া আজকে শয়তানের ধোঁকায় পড়িয়া গুনাহ করে করে জীবনটা নষ্ট করে ফেললাম। গুনার কারণে আমার চোখ দুইটা নাপাক, গুনাহ দিয়ে তাকায় দেখি গুনার কারণে আমার জিহ্বা নাপাক, আমার মিথ্যা বলার কারণে, গালি দেওয়ার কারণে, গীবতের কারণে জবানটা নাপাক, বেগানা দিয়ে তাকাইয়া চোখ দুইটা নাপাক করেছি। এই হাতের দ্বারা কত অন্যায় করেছি, এই অন্তরের দ্বারা কারো কত মানুষের পরিকল্পনা ক্ষতি করেছিলাম। ও আল্লাহ, আজকে তোমার নিয়ামত খাইয়া তোমার দরজা থেকে অনেক দূরে সরিয়ে গেছি। এখন আমার পাশে কত মানুষ দেখি চোখের পানি ছাড়িয়া মোনাজাতে কান্না করে, আমার চোখে এক ফোঁটা পানিও আসে না। আজান শুনিয়া কত ভাইরা মসজিদে দৌড়ায়, আমার মনে মসজিদে যাইতে মোটে মনই চায় না। কত সন্তানেরা মা বাবার পাইলে মাথায় নিয়ে লাফায়, কত আনন্দ করে, আমার মা বাবার সাথে ভালো ব্যবহার করতে পারলাম না। ও বান্দা, চিন্তা করিয়া আমার মাওলার মহব্বত অন্তরে জমা করিয়া, এরপরে গুনার কথা স্মরণ করিয়া আল্লাহর কাছে যদি ক্ষমা চাইতে পারো, ও আল্লাহ তোমারে চিনতে পারি নাই, মাফ করিয়া দাও, আর জীবনে গুনাহ করব না। আল্লাহ বলেন আমি তোর থেকে খানা চাই না, টাকা চাই না। আমি আল্লাহ বলি না তুই ব্যবসা বন্ধ করে জিকির কর। আমি আল্লাহ বলি না তোর চাকরি ছাড়িয়া যায় নামাজে আয়। আমি আল্লাহ একবার বলি না তোর লেখাপড়া বন্ধ করিয়া রোজা রাখ। আমি আল্লাহ বলছি বান্দা তুই ব্যবসা কর, চাকরি কর। আমার নবীও চাকরি করেছেন, ব্যবসা করেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বিশাল বড় ব্যবসায়ী। ওমর ফারুক ব্যবসা করেছেন, ওসমান ব্যবসা করেছেন, আলী ব্যবসা করেছেন। আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ব্যবসা করেছেন, বড় বড় ব্যবসা করেছেন। ব্যবসা ছাড়িয়া আল্লাহকে পাওয়ার দরকার নাই। ব্যবসা তুমি ব্যবসা করো, চাকরিজীবী চাকরি করো, স্কুলে লেখাপড়া করো তুমি করো, কলেজে লেখাপড়া করো, কোনো বাধা নাই। ওখানে তুমি পড়িয়া ডাক্তার হও,
ইঞ্জিনিয়ার হও, কোনো বাধা নাই, কিন্তু বাবা তুমি ভুলিয়া যাইও না তুমি একজন মুসলমান, তুমি নবীর উম্মত, এই কথা তুমি ভুলিয়া যাইও না। তোমার পেছনে আজরাইল আছে, তোমার পেছনে ডিউটি রাখনেওয়ালা আছে, তোমার এখানে কিন্তু একজন ক্যামেরাম্যান আছে, সব কিছু ভিডিও করে রাখতেছে। হাসরের ময়দানে দাঁড়াইয়া উলঙ্গ অবস্থায় দাঁড়ায় জবাব দেওয়া লাগবে, পালানোর কোনো সুযোগ নাই। এর নবীর উম্মতের দল, আমরা যত কথা বলি আমাদের মূল পুঁজি হলো আল্লাহর কোরআন। এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই। যদি একটা ভুল বের করে এখন কেউ দিতে পারো, আমি এখন দাড়ি কেটে ফেলবো, এখন আমি জামা ফাইল ফালাইয়া প্যান্ট শার্ট করে টাই লাগাইয়া রাস্তাঘাটে নাচ গান করবো, মসজিদের বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে কথা বলবো, একটা ভুল পারলে কোরআন শরীফ থেকে বের করে দাও। তুমি কেন রে বাবা ১৫০০ বছর পর্যন্ত কত বড় 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 পণ্ডিতেরা ভুল বের করার অপচেষ্টা করেছিল, একটা ভুল বের করতে পারে নাই, বরং বহু বিধর্মীরা কালেমাওয়ালা মুসলমান হয়েছে, ঠিক কিনা বলো? কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এরে আল্লাহর বান্দারা, কয়দিন এই দুনিয়ায় বাহাদুরি করবি? চোখের সামনে কত লাশ, এমন একটা দিন নাই যে লাশের কবর নাই। আর যত লাশ দেখি অধিকাংশ যুবকের লাশের কবর বেশি। কয়দিন আর বাজলারে বাবা, আল্লাহর কালাম সত্য, আমার নবী এমন ৭০-৬৩ বছর হায়াতে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। যুবকেরা একটু জবাব দাও, আমার মাওলার কালাম সত্য নাকি মিথ্যা? কত পার্সেন্ট সত্য? ওই কোরআনে জবাব দাও। ওই কোরআনে জান্নাতের বয়ান আছে নি? ওই কোরআনে জাহান্নামের বয়ান আছে নি? ওই কারা জান্নাতে যাবে কারা জাহান্নামে যাবে আল্লাহ তাও বলে দিয়েছেন। ইন্নাল্লাহ আলা ফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালারা জান্নাতের পথিক, যারা গুনাহ করবে তারা জাহান্নামের পথিক। জান্নাতটা কেমন আরামের ঘর আল্লাহ তাও কোরআনে বয়ান করেছেন। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাত যার নিচের থেকে ঝর্ণা প্রবাহিত হবে, দুধের ঝর্ণা, মধুর ঝর্ণা, পানির ঝর্ণা। এমন জান্নাত, যে ছোট জান্নাত পাবে 10টা পৃথিবীর সমান জান্নাত। এত সুন্দর জান্নাত, মা তাশতাহি আনফুসুকুম, জান্নাতীরা ওখানে বসে যা চাইবে দেখবে সামনে হাজির হয়ে গেছে, বলতে হবে না দাও, মনে মনে কল্পনার সাথে দেখবে হাজির। জান্নাতি বান্দা যারা জান্নাত পাওয়ার আশা করতেছো, এমন জান্নাত আল্লাহ দিবে, ওই জান্নাতে কোনোদিন বাথরুম থাকবে না, বাথরুমের কোনো ব্যবস্থাই নাই, চিন্তাও হবে না, ব্যাগও হবে না। ওই জান্নাতে কোনো কালো মানুষ থাকবে না, ওই জান্নাতে কোনো বুড়া বুড়ি থাকবে না। জান্নাতের গেটের সামনে একটা কূপ আছে গোসল করা, নাম হলো আবে হায়াত। ওই জায়গায় গোসল করাইয়া আল্লাহ যখন উঠাইয়া জান্নাতে ঢুকাবে, সব বুড়ারা যুবক হয়ে যাবে, বুড়িরা যুবতী হয়ে যাবে, কালো মানুষ সব সুন্দর সুন্দরী হবে। জান্নাতে ঢুকবা, ওখানে আর কোনোদিন বুড়া হবে না। এমন জান্নাত যারা পাইতে চাও, আল্লাহ কোরআন মতে নেক আমল করা লাগবে, না হয় উপায় নাই। খোদার মালিক মেহেরবানি করে আমাদেরকে ওই জান্নাত আমাদের জন্য কবুল করে। যারা গুনাহ করবে তাদের জন্য জাহান্নাম। কেমন জাহান্নাম আল্লাহ রাখছেন কোরআনের মধ্যে, তাও বলা আছে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তাবিউ আলাল আফিদা। এমন জাহান্নাম আল্লাহ বানাইছে, দুনিয়ার আগুন জ্বালাইলে নরম নরম জিনিস দিয়া জ্বালায়, খের দুটা কেরোসিন দিয়া, ঠিক ঠিক। আর জাহান্নামের আগুন এমন ভয়ঙ্কর, আল্লাহ বলেন ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। জাহান্নামের আগুন জ্বালাবে আল্লাহ শক্ত
শক্ত জিনিস। বলে তাকি, বলে মানুষ আর পাথর দিয়া জাহান্নাম জ্বালাবে। ওরে আল্লাহর বান্দা, মুসা নবী একদিন পাহাড়ের পাশে দিয়ে মাওলার সাথে কথা বলতে যায়। হঠাৎ নজর করে দেখে একটা পাথর কান্না করতেছে। মুসা নবী বলে, ও পাথর কাঁদো কেন? পাথর ডাক দিয়া কয়, আল্লাহ বলছে মানুষ জাহান্নামের আগুন নাকি পাথর দিয়া জ্বালাবে। মুসা নবী গেলেন আল্লাহর কাছে পাথরের একটু মাপ করানোর জন্য। আল্লাহ কয়, যাও রে মুসা, যাওয়ার বেলায় পাথরের বলিও তোমার মাপ করা হয়ে গেল, তোমার দিয়া জাহান্নামের আগুন জ্বালানো হবে না। মুসা নবী যখন আবার যায়, পাথরের ডাক দিয়া কয়, রে পাথর কান্না করিস না, আল্লাহ তোরে মাফ করিয়া দিছে। মুসা নবী কইলা চলে গেলেন। দীর্ঘদিন পরে আবার ওই পথ দিয়া যায়। আজকে তাকাইয়া দেখে পাথর আগের মতো আরো বেশি কান্না করে। মুসা নবী ডাক দিয়া কয়, পাথর আল্লাহর সুসংবাদ তোমারে শুনাইলাম, আবার কেন কান্না করো? পাথর ডাক দিয়া কয়, নবী মুসা, এতদিন কান্না করিয়া জানতে পারছি মাওলার কাছে কান্না বড় প্রিয়, বড় মহব্বতের। এতদিন কাঁদছি আল্লাহর আযাবের ভয়, আর এখন কান্না করি আমার মালিকের মহব্বতের জন্য। কান্না এমন একটা পুঁজি, সন্তান যদি কান্না করে মা বাবার মহব্বত কমে না বাড়ে। ওরে বাবা, ওস্তাদের সামনে যদি ছাত্র কান্না করে ওস্তাদের মায়া না হইয়া পারে না। ও আল্লাহর বান্দারা, আমার মাওলার কি মায়া তো! ওরে সন্তান হাজারো অন্যায় করিয়া চোখের পানি ছেড়ে যদি মা বাবার কাছে কান্না করে দয়া না করিয়া পারে না। ওরে ছাত্র অন্যায় করিয়া যদি শিক্ষকের কয় মাফ করিয়া দেন, কান্না করলে দয়া না করিয়া পারে না। ও গুনাহগারের, আজকে মাওলার কালামের কথা শুনিয়াও যারা আজকে নামাজ পড়তে চাও না, তওবা করতে চাও না, চোখে পানি না, ওরে মাওলারে ভালো করিয়াছি গো, ওই মাওলার মুহাব্বত বাড়ানোর জন্য চোখের পানি ছাড়া কোনো গতি নাই। ওরে আল্লাহর মুহাব্বতে যদি এক ফোঁটা চোখের পানি ছেড়ে দাও, আর একবার জবান দিয়ে আমার মাওলাকে ডাকার মতো ডাক দিতে পারো। সন্তান যখন মাকে না বলে ডাকে, বাচ্চা বারবার ডাকে, মা জবাব দেয় না। আস্তে আস্তে বাচ্চা কান্না শুরু করে, এমন ভাবে বেকার হয়ে যায়। মাটিতে গড়াগড়ি খাইলে মা কাছ ফালাইয়া সন্তানের কোলে নিয়ে নেয়। ওরে বান্দা, কান্না একটা পাথর যদি আল্লাহর ভয়ে মহব্বতে কান্না করে, তুমি আমি কি ওর থেকে বড় খারাপ? আল্লাহর কোরআন কি মিথ্যা মনে করেছো রে যুবক? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনারা নবীদের মা, সাহাবায়ে কেরামের মা, আউলিয়ায়ে কেরামের মায়ের মতো মা। আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতিমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ঈসা নবীর মা মারিয়াম আলাইহিস সালামের মতো নারী। আপনারা ইসমাঈল নবীর মা হাজরা আলাইহিস সালামের মতো নারী। আরে আম্মা জান, ফেরাউন তো বড় খারাপ, আল্লাহর দুশমন, কিন্তু তার স্ত্রী আসিয়া এমন দামি হয়ে গেছে, কিয়ামতের দিন জান্নাতে আমার নবীর সাথে আসিয়ার বিয়া হয়ে যাবে। এরে পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনারা তো এত ভণ্ড। এই দুনিয়াতে যত ভালো ভালো সন্তান আছে, মা আপনাদের অবদানের কারণে। এসপি সাহেবের ব্যবহার ভালো, ওসি সাহেবের ব্যবহার ভালো, চেয়ারম্যানের ব্যবহার ভালো, যত ভালো শুনি সব হলো মায়ের আদর্শ ভালোর কারণে। মা ভালো, সন্তান ভালো, মায়ের আদর্শ ভালো, সন্তানের আদর্শ ভালো। এরে আম্মা জান, কত মানুষ বিয়া করিয়া সন্তান পায় না, কান্না করে। আল্লাহ আপনাদের সন্তান দান করেছেন, সন্তানটাকে ডাক্তার বানাবেন আলহামদুলিল্লাহ, তবে আদর্শওয়ালা, কোরআন পড়নেওয়ালা ডাক্তার বানায় যাবেন। আপনার সন্তান যেন বেয়াদব না হয়, আপনার সন্তানের আচরণে যেন উলামায়ে কেরাম কষ্ট না পায়, আপনার সন্তানের আচরণে মুরব্বীরা যেন কষ্ট না পায়, আপনার সন্তানের ব্যবহারে যেন কোনো বন্ধু আপনজন কষ্ট না পায়।
আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবে, তবে খবরদার বেয়াদব বানাবেন না। কোরআন পড়নেওয়ালা আদর্শ ইঞ্জিনিয়ার বানায় যান। এরে আম্মা জান, একদিকে চেষ্টা করে নম্বর দিয়ে নামাজ পড়ে দোয়া করবেন। ও যুবকেরা, ওই মা বাবার দোয়া ছাড়া আগাইতে পারবা না। ওই মা বাবার দোয়ার কারণে আজকে চেয়ারে বসলাম। ওই মা বাবার দোয়ার কারণে তুমি পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো। ওই মা বাবার দোয়ার কারণে তুমি আর সম্মানের চেয়ারে বসছো। ওই মা বাবার কষ্ট দিবা না। ওই মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও। ওই মা বাবার দোয়া ছাড়া আগাইতে পারবা না। ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে আগাও। আর আল্লাহর কাছে তওবা করো, জীবনে আর কোনো গুনার কাছেও যাইবা না। তোমার মতো কত যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, জীবনে মাদ্রাসায় পড়ে নাই, 5 বেলার নামাজ পড়ে, চাকরি করে, আছে না নাই? তুমি কেন পারবা না? তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে না, মাছ ছাড়ে না, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে না, মাছ ছাড়ে না, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়াও নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? ওরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাইয়া দেখো, তোমার মতো কত ছেলেরা লেখাপড়া করে, পাগড়ি মাথায়, লম্বা দাড়ি, মনে হয় যেন বাইতুল মুকাররমের খতিব, কিন্তু বলে না আমি আরবি ভালো জানি না, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেছি। ওলামায়ে কেরামের দোয়া, মা বাবার দোয়ার কারণে লেবাস ধরি আজকে ক্লাস করি। ওরা পারলে তুমি কেন পারবা না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, তোমরা কেন পারবা না? মাওলার কাছে তওবা করে নাও। মাওলার কোরআনকে মিথ্যা মনে করো না। গুনাহ নিয়ে কবরে যদি যাও, আল্লাহ পাক বলবেন ওই 3টা প্রশ্ন, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। যারা গুনাহ নিয়ে কবরে যাবে, তারা একটা প্রশ্নের জবাব দিতে পারবে না। আমার নবী বলেন, আল্লাহ গায়বী আওয়াজ দিয়ে বলবেন ও ফেরেশতারা, এই নাফরমানের আমি আল্লাহ দুনিয়াতে কম সুযোগ দেই নাই। আমার দাও পানি, আমার দাও বাতাস, আমার সূর্যের আলো, চাঁদের আলো ভোগ করি, আমার হুকুম মতো চলে নাই। এখন আর দেরি না করিয়া কবরের সাথে জাহান্নামের সাথে রাস্তা বানাইয়া দাও। কবরের ভিতরে জাহান্নামের আগুন। ও যুবক, ঘরের মধ্যে মশারি ছাড়া ঘুমাইতে পারো না, মশার যন্ত্রণা, ফ্যান চালাইয়া ঘুমাও, গরম। গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নামের গরম কেমনে সহ্য করবা? আল্লাহ নবী বলেন, আল্লাহ সর্বশেষ রাগান্বিত হইয়া কবরের মাটিকে বলবে, ও কবরের মাটি, 2 পার্শ্ব থেকে জোরে জোরে নাফরমানের চাপ দাও। এমন জোরে চাপ দিবে, পাথরের হাড়গুলো চুরমার হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, আল্লাহর ওলিরা বলেন, কবরের মধ্যে যাওয়ার পরে যদি দেখো কোনো আযাব নাই, বেনামাজির কোনো আযাব নাই, তুমিও মুক্তি পাইলা, আমিও মুক্তি পাইয়া গেলাম, কোনো টেনশন নাই। কিন্তু যাইয়া যদি দেখো বেনামাজির আযাব, ওখানে বেপরদার কারণে আযাব, বলো বাবা তখন তোমার উপায় কি হবে, আমার উপায় কি হবে? অতএব দলিল তো হাজার হাজার দলিল আছে কবরের আযাবের, আখিরাতের আযাবের। ও বাবা, বিশ্বাস করিয়া তওবা করো। তোমার গুনাহ করতে করতে পাহাড় বানাইতে লাগছে 40 বছর। আল্লাহ কয় তোরে আমি গুনাহ মুক্ত করতে 1 সেকেন্ড লাগবে না। তওবা করার মতো যদি করতে পারো, এক ফোঁটা চোখের পানি ছাড়তে পারো, মনে মনে ডাক দিয়া বলো, আল্লাহ আমার মতো যুবক হইয়া যদি চাকরি করে, ব্যবসা করে, নামাজ পড়ে, আমি কেন পারবো না? ও আল্লাহ, জীবনে কম গুনাহ করি নাই, আজকে থেকে তওবা করলাম, কোনদিন মা বাবারে কষ্ট দিব না, উলামায়ে কেরামের বিরোধিতা করব না, নবীর তরিকা মানিয়া 5 বেলার নামাজ পড়বো, আর কোনদিন মানুষের হক নষ্ট করব না, দেশের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে কোন ষড়যন্ত্র করব না। ও আল্লাহর বান্দারা, যদি তওবার নিয়ত হয়, তবে এটাও সত্য, সবার কপালে তওবা নসিব হবে না। আবু জাহাল 13 বছর নবীর বয়ান শুনলো, কালেমা পড়ে নাই, আর ওমরের মতো বান্দা নবীর গর্দান কাটতে আসিয়া মুসলমান হয়ে গেল। এই জমিনেও কিছু আবু জাহালের মতো শক্ত অন্তরওয়ালারা থাকবে,
তওবা করবে না, গুনাহ মাফ চাইবে না, এদের কপালে তওবা নসিব হবে না, মোনাজাতে কান্নাও করবে না, বাইরে গিয়া সমালোচনা বাজে কথা বলে কপাল আরো ঘুরবে, আর একজন ওমরের নতুন মেজাজ দিয়ে ময়দানে ঢুকবে, গুনার কথা স্মরণ হলে কান্না করবে আর বলবে দয়ার মালিক, আমার গুনার খবর, আমার অপরাধের খবর আমার মা বাবায় জানলে সবাই আমাদের তাড়ায় দিবেন, আমার ভাই বোনেরা তাড়ায় দিবেন। ও আল্লাহ, আপনি আমার অপরাধের খবর জানছেন, রাগ করিয়া পানি বন্ধ করেন নাই, বাতাস বন্ধ করেন নাই, খানা বন্ধ করেন নাই। আজ আমি তওবার নিয়ত করে ফেললাম, মরিয়া গেলে যাব, আর কোনদিন নামাজ ছাড়বো না, আর কোনদিন মা বাবার সাথে বেয়াদবি করবো না, আর কোনদিন ওলামায়ে কেরামের বিরোধিতা করবো না, দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করবো না, 5 বেলার নামাজ পড়বো, মা বাবার দোয়া নিয়ে চলবো। এই চিন্তা আরেকজনকে দেওয়ার নাম শিরক। যারা সেজদা দিবে তাদের নাম মুশরিক। মুশরিকদের জন্য জান্নাত হারাম, নেক আমল কোনটা কবুল হবে না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালান বাঈদা ওয়া মান يشرك بالله فقد حرم الله عليه الجنة। আল্লাহ তাআলা বলেন, আমি চাইলে সব গুনাহ মাফ করব, শিরকের গুনাহ মাফ করব না। সন্তান দেয়ার মালিক কে? আল্লাহ। এটা যদি আরেকজনকে বানায় দেন যে অমুকে মালিক, এর নাম শিরক। রিজিক দেওয়ার মালিক আল্লাহ, আরেকজনকে মনে করার নাম শিরক। হায়াত বাড়ানোর মালিক আল্লাহ, আরেকজনকে যদি মনে করেন অমুকে আমার হায়াত বাড়ায় দিবে, মনে করার নাম শিরক। ও আল্লাহর বান্দা, ইবাদত পাবে আল্লাহ, আরেকজনকে ইবাদত যদি দিয়ে দেন এর নাম শিরক। আল্লাহ বলেন, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। রবের ইবাদত করবা, তবে শিরকের মধ্যে ঢুকবা না, কারণ শিরক এমন মারাত্মক অপরাধ। ফালা নুকিমু লাহু ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। শিরকের আমল আল্লাহ পাক হাসরের ময়দানে ওজনই করবেন না। এর নবীর উম্মত নেক আমল করো, শিরক থেকে নিজেকে বাঁচাও। তার জন্য আদেশ, যারা রবের সাথে মোলাকাত করতে চায়, ওই রবের সাথে মোলাকাতের তামান্না অন্তরে এখনো আসে নাই। কারণটা কি? আমরা এখনো মাওলাকে চিনতে পারি নাই, রবের পরিচয় জানতে পারি নাই। রবরে কেমনে চিনব? রব তিনি আমার আল্লাহ, কেমনে তারে চিনব? আল্লাহর ওলি যারা, আউলিয়া যারা, ওলি আউলিয়া যাদেরকে আহলুল্লাহ বলা হয়, এরা বলতেছেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বা। যে নিজেকে চিনে সে তার রবেরও চিনে। আসলে আমরা আমাদের এখনো চিনতে পারি নাই। এজন্য আল্লাহ কোরআনে বলতেছেন, ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। ও বান্দা, নিজের মধ্যে খুঁজিয়ে দেখো, নিজের মধ্যে তাকায় দেখ, রবের পরিচয় পেয়ে যাইবা। কেমনে জানুনি রে বাবা, আমার রবের চিনো না কেন? নিজের একটু গবেষণা করো। তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়া লা তাতাফাক্কারু ফিল্লাহ। নিজের নিয়ে গবেষণা করো, আমারে আল্লাহ কেমন করে বানাইলেন। জমিন থেকে 500 বছরের দূর হলো প্রথম আসমান, আসমানটা মোটা 500 বছরের মতো জায়গা, ওর উপরে আবার একটা মহাশূন্য, এর উপরে দ্বিতীয় আসমান। এইভাবে আসমান আছে 7টা, মহাশূন্য 7টা। এই যে আসমানগুলো টানায় রাখছেন, নিচের থেকে একটা খুঁটিও নাই, উপর থেকে রশির কোনো টানাও নড়াচড়াও করে না। দেখছেন কি, ছোট একটা প্যান্ডেল খুঁটি দিতে দিতে আমার নাক বরাবর একটা দিয়ে আরো চায়, পারে না, আরো দিবে, এত খুঁটি দেয়, এরপরে কতু বানাইলে মাথা গরম হয়ে যায়। মনে করে অবস্থা, আল্লাহ এত বিশাল 7টা আসমান টানায় রাখছে। ও বান্দা তাকায় দেখ, নিচের থেকে একটা খুঁটিও নাই, উপর থেকে রশির টানাও নাই। এই কুদরত কার? যিনি করছেন তিনি আমার আল্লাহ। ওই আল্লাহকে চিনো, ওই বাবাইয়া
একটু ভালো করে নজর কর, যতই বাহাদুরি করো নমরুদের থেকে বড় বাহাদুর হতে পারবা না, ফেরাউনের থেকে বড় বাহাদুর হতে পারবা না, কারুনের থেকে বড় বাহাদুর হতে পারবা না। আল্লাহ তাআলা এদের ধ্বংস করে দিলেন। আজকে ফেরাউন ওই মিশরে পড়ে আছে, ওর নামটা পর্যন্ত কেউ পছন্দ করে না। কেউ পছন্দ করে না, মশার মাছি পছন্দ করে না, মাটি পছন্দ করে না। এত বড় ফেরাউন, এত টাকার মালিক, সম্পদের মালিক, সম্মানের মালিক, এত সম্মান ছিল ওই সময়। ফেরাউনের সামনে কেউ চোখ তুলে কথা বলতে পারে না। নিজের দাবি করছে আনা রব্বুকুল আলা, আমি হলাম সব থেকে বড় খোদা। এরে নবীর উম্মতের দল, আজকে দুনিয়ার কেউ ফেরাউনের নাম শুনতে চায় না, নমরুদের নাম শুনতে চায় না। আল্লাহ যদি কোরআন শরীফ এদের নাম না বলতে, দুনিয়ার কেউ জানতো না ফেরাউন নামের এক বেঈমান ছিল। আল্লাহ কোরআনে বলার কারণে জানে যে ফেরাউন একটা পাপিষ্ঠ ছিল। ওই ফেরাউন এত টাকার মালিক, কিন্তু টাকায় তারে বাঁচাইতে পারে নাই, ক্ষমতায় বাঁচাইতে পারে নাই। লোহিত সাগরে চুবাইয়া আল্লাহ সব কাহের ধ্বংস করে দিয়েছে। ওই আল্লাহ আছে। নমরুদটা কেমন পাওয়ার, বাঁশের সিঁড়ি বানাইছে, আল্লাহরে গুলি করে মারতে যাইব করে কেনা। ঠিকই গেছে, তীর নিয়ে গেছে, গুলি বাইরে দিছে। আল্লাহ তো কয় ওয়ামা কারু ওয়ামা কারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তুই কত বড় চালাক, তোরে বানাইছি আমি, তুই আমার থেকে চালাক। তোর মেমোরির জিবি দিছি আমি, মেমোরি এর মাথা সবগুলো কিন্তু সাইজ দেয় এই প্যান্ডেলের মাথা। কারোটা যদি 1.5 কেজি হয় বলবো যেটা এটা প্রতিবন্ধী, ঠিক না? সব মাথার সাইজ কি এক, মেমোরির সাইজ কিন্তু সব এক। 1 জিবি 2 জিবি 32 সব ভিতরের কারবার আলাদা, উপরের সাইজ কিন্তু এক, ডিজাইনও এক, ভেতরের কারবার আলাদা। মানুষের মাথা সব এক, ভেতরের জিবি কারবার আলাদা। কারো জিবি 2, কারো জিবি 4, কারো জিবি আনলিমিটেড। আর কিছু কপাল করার জিবি নেই, এটি বয়ে বয়ে আপনারা গেলেন। ভাইরা আমার, এগুলো কারবার ছিঁড়ে যায়, মাথা নষ্ট। এরে নবীর উম্মত, ওই ফেরাউন, ওই নমরুদ আল্লাহকে মারার জন্য রেডি হয়ে গেল। একটা পাখির লাগলো, গায়ে লাগলো, গুলি, রক্ত লাগছে নিচে। এই যে আল্লাহকে বাইরে রয়েছে রক্ত, কি পরিমাণ বদমাশ। এই নমরুদদের আল্লাহ সাইজ করতে কোন বাহিনী বানাইছেন? আপনার জানা আছে না কেমন আছে? কি একটা অসুস্থ ওরে সান কপাইলে নমরুদ, মশাটা নাকি দিয়ে ঢুকে সানজিল গোড়ায় হইয়া ফাঁকে ফাঁকে একটা মিস করবে, মাথা ঘোরা। ঔষধ ডাক্তার কবিরা সব শেষ করে মাথা ঠিক করতে পারে না। হঠাৎ করে নমরুদটা কাইতে আসো আল্লাহকে বাড়ি খেয়ে যেতে মাথা হিমেল হয়ে গেছে। ঠান্ডা নমরুদটা এত টাকা খুয়াইয়া ডাক্তার কবিরাজ দেখাইলাম, আমার মাথার ঔষধ যে জুতা আমি তো কইতেই পারি না। জুতা মাথায় লাগলে শান্তি ঠান্ডা হয়ে যায়, জুতা দিয়ে বাড়ি মারলে ঠান্ডা, বাড়ি না মারলে আবার গরম। এবার কে মারবে বাড়ি? টাকা দিয়ে কর্মচারীরা। কর্মচারীরা ডাক দিয়ে কয় যত জোরে বাড়ি মারবি বেতন বাড়ায়। যেমন তেমন কপাল মনে করছে, দুনিয়াতে চান করলে থাকতেই তো। বুসের জুতা মাছ সাংবাদিক খাইয়া জুতা খাওয়ার পরে দিয়ে এই পাহাড় কেমন না ডর নয় না, আমার গণতান্ত্রিক অধিকার। জুতা খাওয়ার পরে যদি কিছু মনে না করে, কেমন হিমক খারাপ আল্লাহ দুশমন। এদের মাথা কি পরিমাণ নষ্ট, মদ নেশা পান করতে 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 সব শেষ, সব শেষ। এমনিও তো খানা খানা যা খায় খায় হারাম, সুদ, ঘুষ, কিন্তু আরো না পাক, এর মধ্যে আবার চিহ্নিত না পাক মদ, আরো কত কিছু পান করবে।
আল্লাহ হেদায়েত দান করুন। ভাইরা আমার, একটু নিজের নিয়ে গবেষণা করো। কোন আমার মালিক আসমান বানাইছেন? 7টা আসমান, 7টা মহাশূন্য, 7টা জমিন বানাইলেন। এত বিশাল আসমান, এর চিন্তা করা যায়? হুজুর কথা নাই, আপনারা একটু চিন্তা করবেন। কি কয় হুজুরে লাভ নাই। বিজ্ঞান কি বলে আসমান নিয়ে গবেষণা করে, মোবাইলে সার্চ দিয়ে, সৌরজগৎ নিয়ে সার্চ দিয়ে, কি দেখো কি মোবাইলে জ্ঞান অর্জন কর। সৌরজগৎ নিয়ে কি হিম দেওয়া আছে মোবাইলে, এটি জ্ঞান বাড়বে। বন্ধ দরওয়াজা খুলে যাবে। নবমন্ডল, ভূমন্ডল নিয়ে গবেষণা কর। কি গবেষণা করছে এগুলো দেখবি বসে বসে সারাদিন। কোন কাম নাই, দুনিয়ার আকামের দোকানদারি নিয়ে সময় নষ্ট করো। এত বিশাল আসমান, বিশাল 7টা জমিন। আল্লাহ বলেন আমার বানাইতে সময় লাগছে ফি সিত্তাতি আইয়াম, মাত্র 6 দিন। কয়দিন? এই বিশাল আসমান কয়টা, জমিন কয়টা, বানাইতে সময় লাগছে কয়দিন? আমনে আমারে বানাইছেন এক কথা বানাই, 1 কেজি ওজন, 1.5 কেজি, 1 থেকে 1.5 হাত, এর বেশি না। আর কথা বলো, এই নাপাক পানি থেকে আপনার মায়ের গর্ভে বানাইছেন আমার আল্লাহ ফেরেশতার মাধ্যমে। কোন অস্তিত্বই ছিল না, আপনাকে আল্লাহ নাপাক পানির দ্বারা অস্তিত্ব দান করলেন। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালি ফাজআলনাহু সামিআন বাসীরা। আল্লাহ তাআলা মায়ের গর্ভে বানাইছেন, এক ফোঁটা নাপাক পানিতে অস্তিত্ব দান করেছে। এই নাপাক পানি থেকে আল্লাহ তাআলা এখানে গোশতের রক্তের খন্ড বানাইছেন, এরপরে গোশত, এরপরে হাড্ডি, এরপরে গোশত দিয়া এইভাবে একটা 1.5 কেজি বান্দা বানাইতে সময় লাগে মাত্র 1 ঘন্টা। বিশাল আসমান, বিশাল জমিনটা বানাইছেন মাত্র 6 দিনে। আর তোমার আমার মতো বান্দাটারে আল্লাহ তাআলা মায়ের গর্ভে বানাইতে সময় লাগাইছেন 6 মাসের মতো। এর মধ্যে কারণ নেই। এত বিশাল আসমান, বিশাল জমিন 6 দিনে। আর তোমার মতো 1.5 বেটা দিনে আল্লাহ মায়ের গর্ভে বানাইতে সময় লাগাইলেন প্রায় 6 মাসের মতো। কারণটা কি রে বান্দা, তোরে আমি এমনি চাইলে দিব না, এত আদর করে বানাইছি, মোহব্বত লাগায় বানাইছি। তোর কানটা যেখানে দেওয়া দরকার ওই জায়গায় দিছি, নাকটা যেখানে দেওয়া দরকার ওই জায়গায় দিলাম, চোখটা যেই জায়গায় দেওয়ার দরকার ওই জায়গায় দিলাম। আমি আল্লাহ তাআলা তোরে সুন্দর করে একটা সূরত দিয়া বানাইছি। ও বান্দা তাকায় দেখ, ওরে রডের ফ্যাক্টরি থেকে সিমেন্ট বের হয় না, সিমেন্টের ফ্যাক্টরি থেকে রড আসে না, তৈলের ফ্যাক্টরি থেকে কোনদিন চাল বের হয় না, লবণ বের হয় না, লবণের ফ্যাক্টরি থেকে তেল বের হয় না। আর আমি মাওলারে ভালো কইয়াছে, আমি মাওলার পরিচয় জানি। তোর মাকে ফ্যাক্টরি বানাইয়া তোর মায়ের থেকে 5টা সন্তান দিলাম। তাকায় দেখ, কারো চেহারার সাথে কারো মিল নাই। তাকায় দেখ রে বাবা, তাকায় দেখ। 5 টাকার একটা সাজ আছে না, টাকা বানালে সাজ আছে। 10 টাকার নোট যেই সাজে হবে, এই সাজে আর 100 টাকা হবে না। 100 টাকার সাইজের সাজের মধ্যে 500 টাকা হবে না। 500 টাকার সাজের ভেতর থেকে 1000 টাকা বের হবে না। আর আম্মা জানের একটা সাজ বানাইয়া 5টা সন্তান দিছে, চেহারার সাথে কারো মিল নেই। 5টা চেহারা 5 রকম, 5 জনের কণ্ঠের আওয়াজ 5 ধরনের। ঠিক নেই? আমার তাকায় দেখ, একই মায়ের সন্তান, কারো দুটো চোখের পাওয়ার নাই, নাই রকম। 4 ভাই বোন ভালো, একটা সন্তানের চোখের পাওয়ার নাই। আবার 5টা সন্তানের 4টা ভালো, এক সন্তানের জবানে কথা বলার শক্তি নাই। ও যুবক, আজকে সারা রাত মোবাইলের নাচ গান দেখতেছ রে বাবা। আমার মাওলায় যদি তোরে অন্ধ বানাইতে, বল কেমনে নাচ গান দেখবি? আমার মাওলারে এখনো কেন ছিল না?
আমার মাওলা এত দয়ার মালিক, এই দয়া কোনদিন মা বাবাও তোমার আমারে করে নাই। দুনিয়াতে তুমি আল্লাহ রূহ এখনো আসে নাই, পুরা শরীরটা গঠন বানাই আল্লাহ পেটে কইরা রূহ দান করলেন, শরীর নড়াচড়া শুরু হলো, পেটের মধ্যে ক্ষুধা। আল্লাহ তাআলা মায়ের নাভির সাথে তার লাগায় তোমার আমার ক্ষুধা নিবারণ করলেন। প্যাকেটের মধ্যে প্যাকেট বানায় রাখছে, একদিন অক্সিজেন ঢোকার সুযোগ দেয় নাই। পাখার ঢুকলে তোমার আমার শরীরের ক্ষতি হয়ে যাবে। তুমি আমি দুনিয়াতে আসার আগে আমার আল্লাহ কুদরতি জিম্মায় খানার আয়োজন করে। দুনিয়াতে আম্মা জান তৈরি করলে কোনো খানা আমি খাইতে পারবো না, আল্লাহ নিজেই মায়ের বুকে খানার আয়োজন করে দিলেন। দুনিয়াওয়ালারা ফ্লাক্স বানায়, ফ্লাক্সের ভিতরে গরম পানি, গরম দুধ, গরম চা রাখে, 24 ঘন্টার বেশি গ্যারান্টি দেয় না। আর আমার মাওলা কেমন কুদরতের মালিক, ওরে বাচ্চার জন্য একটা কুদরতের ফ্লাক্স বানাইয়া দুধের আয়োজন করলেন। আম্মা জান বাচ্চার জন্য সুজি পাকায়, চিনি লাগে, আগুন লাগে, পানি লাগে, দুধ লাগে, জাল দেওয়া লাগে, এরপরে আবার নামাইয়া ফ্যানের বাতাসে ঠান্ডা করে 2-3-4 চামচ খাওয়াইয়া ফ্রিজের মধ্যে রাইখা দেয়, আবার গরম করে, আবার 4-5 ঘন্টা হয়ে গেল সুজি মা বাচ্চারে দেয় না, পেট নষ্ট হবে। আর আমার মাওলা কেমন কুদরতের মালিক, মায়ের স্তনে এমন দুধের আয়োজন করে দিলেন, ওরে চিনিও লাগবে না, লবণও লাগবে না, গরম করা লাগবে না, বাবা ফ্রিজেও ঠান্ডা করা লাগবে না। যেমন পাতলাও বানায় না, তোমার পাতলা পায়খানা হয়ে যাবে, এমন বেশি ঘন বানায় নাই, তোমার গলায় যাই আটকে যাবে, এমন বেশি গরম বানায় নাই, তোমার পাতলা ঠোঁটগুলো পুড়িয়ে যাবে, এমন বেশি আল্লাহ পাক ঠান্ডা দেয় নাই, তোমার গলা কণ্ঠ বসিয়ে যাবে। একদিন আর 2 দিন না, ওই মায়ের দুধ তুই 2 বছর পর্যন্ত পান করবি, একটা সেকেন্ডের জন্য কখনো ঠান্ডা হবে না, নষ্ট হবে না রে বাবা। এই বয়ান শেষ কইরা বাসায় যাবা, ঘরের মধ্যে গিয়া দেখবা কারো ঘরওয়ালারা ঘুমাইয়া গেছে, তুমি মোবাইলে কল দিবা, রিসিভ করবে না, কল বাজতে থাকবে, তোমার মেজাজ গরম হয়ে যাবে, জোরে জোরে চিল্লায়া বলবা দরজা খোলো, তোমার স্ত্রী মনে হয় যেন কঠিন ঘুমে পড়িয়া গেছে, তুমি ভাবতেছো এক পর্যায়ে না জানি মরিয়া গেল, তোমার ডাকে দরজা খুলে না, দরজার উপরে এত জোরে জোরে আঘাত দাও শুনে না, মোবাইল রিংটোন বাজতেছে তাও শুনে না, কিন্তু তাকাইয়া দেখছো মায়ের পাশে বাচ্চাটা, শিশু বাচ্চা ঘুমাইতেছে না, সারা রাত ঘুমায়। আম্মা জানের শরীরটা ঘুমের মধ্যে যদি একটু পড়িয়া যায়, বাচ্চা চাপ খাইলে বইয়া যাবে, কিন্তু না, মা কোনদিন বাচ্চার উপরে কাত হইয়া পড়ে নাই। ও বান্দা তাকায় দেখ, এই বাচ্চাটা তুমি আমি দরজায় জোরে জোরে আঘাত করলাম, শুনে না আওয়াজ, আর বাচ্চাটা মায়ের পাশে হালকা একটু যখন কান্নার আওয়াজ দেয়, সাথে সাথে মায়ের বাম হাতটা উঁচু হইয়া যায়, বাম হাতে ঘুম চোখ বন্ধ করে হাত দিয়ে দেখে বাচ্চাটা আসেনি, হাতটা লাগাইছে, বাচ্চার সাথে সাথে ঠান্ডা হয়ে গেছে। ও দয়ার মালিক, তুমি না জানি কত কুদরতের মালিক, এরে বান্দা